সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট অপরূপা মিষ্টি একটা আপু। দেখতে চমৎকার, সুন্দরী কণ্ঠ, অনেক সুইট। তারপরে উনি প্রতিবেদনে আসছে, আসলে কেন বিস্তারিতই তুলে ধরবো। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন, ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও জানতে পারবেন। আর যদি আপনারা চান এই সুইট মিষ্টি অপরূপা আপুর সাথে কথা বলার জন্য, ওনার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তারপরেও শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন বলেন। এখন আসছি বললে তো অনেক কথাই, আবার না বললে হয়। তো যেগুলা এখন বলা যায় এমন দুই চারটা কথা বলেন। ওকে, এখন আসলে ভাইয়া খুব সমস্যার মধ্যে আছি। আমার ফ্যামিলিতে ট্রায়াল দেওয়ার মতন বাবাও নাই, বড় ভাইও নাই। ঠিক আছে, আমার ছোট একটা ভাই আছে, মা আর আমি। হ্যাঁ, তো আমরা তিন মানুষ। আমার যে রিলেটিভ আত্মীয় স্বজন আছে, যে যার মতন কেউ আমাদের খোঁজখবর নেয় না। তো অনেক কষ্ট করতেছি লাইফে, যা বলার মতন না। তো এই জন্যই প্রতিবেদনে আসা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার সাথে যোগাযোগ করে বা কথা বলে বা আমাকে ভালো লাগে, সে যদি আমাকে বিয়ে শাদী করতে চায়, ঠিক আছে, তো আমি সম্পূর্ণভাবে রাজি থাকবো। তবে তার কোনো ধন দৌলত, টাকা পয়সা, অর্থ প্রাচুর্য এগুলোর প্রতি আমার কোনো লোভ নাই। তবে সুন্দর একটা মন থাকতে হবে। হ্যাঁ, সে যেখানেই থাকুক না কেন, সে প্রবাসে থাক বা দেশে থাক, সেগুলো কোনো বিষয় না। সে আমার সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, আমি এটাই জানি। আর সে ভালো মনের মানুষ হতে হবে। আর আমার ছোট ভাই হচ্ছে, আগে পড়াশোনা করতো, এখন একটা ওয়ার্কশপে কাজ করে। অনেক কষ্ট করতেছি ভাইয়া, যার কারণে আমি প্রতিবেদনে আসছি। একদিন ইউটিউবার ভাই আমাদের এরকম গ্রামে আসলো, আসার পরে সে বললো যে যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি সামনে আসেন, সেটা তুলে ধরেন। যদি আপনার কপাল ভালো হয়, যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করে, তাহলে আপনি তার সাথে কথা বলতে পারবেন। তো এইটাই, আমি এইভাবেই আর কি প্রতিবেদনে আসা। ধন্যবাদ, সুন্দর করে কথাগুলো বলছেন। এখন পরিবারে বর্তমানে আছে কি এটা বলেন। আমার পরিবারে বর্তমানে আমি আগেই বলছি, আমার ভাই আছে আর মা আছে। আপনার বাবা নাই? বাবা, জি আপনার বাবা নাই? না, বাবা মারা গেছে। বর্তমানে আপনার বয়স কেমন কি? বর্তমানে আমার বয়স এই তো 17 রানিং চলতেছে। লেখাপড়া কতটুকু করছেন? আমি মেট্রিক পাস করছি। কি করতেছেন বর্তমানে আপনি? আমি বর্তমানে আমার মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে আমি একটা সেলাই মেশিন কিনছিলাম। ওটা দিয়ে আমি কোনো রকম চালাই, সংসারটা চলতো। তবে ইদানিং আমি অনেক ক্রাইসিসের মধ্যে আছি। আমার আম্মু হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আমি মেশিন করে ফেলছি। তারপরে আমার ভাইও একটু অন্য লাইনে চলাফেরা করছে, ও ছেলেদের সাথে চলাফেরা করছে, করে একটু নেশা পানির জগতে চলে গেছে। তো এখানে আবার নানান অনেক তো আমার নষ্ট হয়েছে, যার কারণে আমার মেশিনটা বিক্রি করে ফেলতে হয়েছে। বিক্রি করার পরে আমি এগুলো একটু মেনটেন করছি টাকা পয়সা দিয়ে। তো এই জন্য আমার এখন আর্থিক অবস্থা খুবই খারাপ, ঘুরতে ফিরতে সংসারে অনেক কষ্ট। আর এরকম আসলে মেয়েদের, যেহেতু আমি একটা মেয়ে, আমি একটা মায়ের, নারীরা তো মায়ের জাত। আমার কিন্তু অর্থ উপার্জন করার অনেক লাইনই আছে, কিন্তু আমি অন্য কোনো লাইনে যাইতে চাচ্ছি না। কারণ আমি চাই না যে আমার কলঙ্কে কোনো দাগ আসুক বা আমি অন্য কোনো লাইন চাই। ঠিক আছে, কারণ আমার বাবা যেহেতু নামাজ কালাম করতেন, তিনি হয়তো অনেক মানুষের মুখে তার নাম জানে বা সে চিনে। তো আমি চাচ্ছি না যে আমার আমার কোনো কারণে আমার বাবার খবরে আজাব হোক বা কোনো কষ্ট পাক, সেরকম আমি কোনো কিছুই করবো না। তো এই জন্যই আর কি আমি এই সামান্য এই প্রতিবেদনে আসা, বা আমাকে বলছে ইউটিউবার ভাই যে তুমি কথা বলে দেখো বা তুমি মিডিয়ার সামনে আসো, এই জন্যই আসা। না হলে কিন্তু আমি এইখানেও আসতাম। ঠিক আছে,
এখন জানি না আমার কপালে কি আছে, তবে আমি অনেক কষ্টের মধ্যে আছি, যা বলার মতন না। আচ্ছা ঠিক আছে, দেখি আপনার কষ্টগুলা নিবারণ করার জন্য কেউ আসে কিনা। আপনি অনেক সুন্দর করে গুছাইয়া বলছেন কথাগুলো, ধন্যবাদ আবারও। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই আপুটি, আসলে ওনার জীবনে অনেক কাহিনী, উনি সংক্ষেপে বলতে চাইলেও বলতে পারতেছেন না, আরো বেশি করে বলতে চাই। তো যারা যারা ওনার কথাগুলো শুনছেন, উনার মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটা মানুষ চাচ্ছে যে উনার পাশে থাকবে বা উনার দায়-দায়িত্ব নেবে। মনের সাথে মন যদি মিল খায় হয়তোবা বিয়ে-শাদী করবে। যেহেতু উনার বাবা নাই, মাকে নিয়ে, ছোট ভাইকে নিয়ে থাকে। অনেক কষ্টে গড়া তার জীবন। আর সবচাইতে উনার ভিতরে যে গুণটা আছে, হাতের কাজ জানে আর মেট্রিক পর্যন্ত লেখাপড়া আছে। আর চেহারা ছবি তো একদম সুন্দর। আপনারা দেখছেনই ভিডিওতে বা ফটোতে। তো কণ্ঠও শুনছেন। এখন সবকিছু বেরিয়ে উনি মোটামুটি পারফেক্ট একটা মনে করেন যে কারো জীবনসঙ্গী হওয়ার জন্য যদি উনার সাথে আপনারা কমিউনিকেশন করে নিতে পারেন বা ভালো লাগে উনার কথা শুনে, চাইলে সরাসরি উনার নাম্বারে ফোন দিয়ে উনার কাছ থেকে আরো বিস্তারিত আপনারা শুনবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। নাম ঠিকানা তুলে ধরতে পারি না কমিউনিটি গাইডলাইনের কারণে। বাস উনার কাছে আপনারা জানিয়ে নিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।